সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? দেখতে পাচ্ছ তোমাদের আগামীতে অনুষ্ঠিত সাধারণ বিজ্ঞান প্রশ্নপত্রটি কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ সমাধান করে দিব। সেই সাথে বন্ধুরা, তোমাদের সকল বোর্ডের প্রশ্নপত্র কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে। কার কোন বোর্ডের প্রশ্নপত্র লাগবে দ্রুত কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা পরবর্তী সকল বোর্ডের প্রশ্নপত্র কিন্তু পাবে না। দেখতে পাচ্ছ একদম হুবহু প্রশ্নপত্র। এটা কিন্তু গ সেটের একটি প্রশ্ন। তোমাদের কিন্তু পর্যায়ক্রমে সবগুলো বোর্ডের প্রশ্নপত্র দেওয়া হবে। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাই। দেখো বলা আছে একে মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ যুক্ত, এটা হবে 2। তারপর 2 এর অ্যান্সারটা দেখো, কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হলে কি হয়? চুল পড়ে যায় আর হচ্ছে পানি শূন্যতা, বমি ভাব। তার পরবর্তী দেখো 3 নম্বর প্রশ্নে বলা আছে 14 বছর বয়সী তাসফিকের মানসিক পরিবর্তন কোনটি? এটা হবে আবেগ দ্বারা পরিচালিত হওয়া। এরপর একটি উদ্দীপক দেওয়া আছে, বলা আছে বস্তুটির ভর কত? এটা হবে 500 গ্রাম। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, কোন বলের কারণে বস্তুটি থেমে গেল? এটা হবে ঘর্ষণ বল। 6 নম্বর প্রশ্ন দেখো, কোনটি এসি তড়িৎ উৎসের প্রতীক? এই যে ঘ নাম্বারটা হবে সঠিক উত্তর। এরপরে 7 বলা আছে কম্পিউটার ইনপুট ডিভাইস কোনটি? এটা হবে মাউস। তারপরে 8 নম্বর প্রশ্নে বলা আছে কমলা লেবুতে কোনটি পাওয়া যায়? এটা হবে ফ্রুক্টোজ। পরবর্তী দেখো 9 নম্বর প্রশ্ন বলা আছে কোনটি অত্যাধিক হারে বেড়ে গেলে লিউকেমিয়া রোগ হতে পারে? এটা হবে শ্বেত রক্তকণিকা। এরপরে 10 নম্বরে জাম্বুর একটি টক ফল, এতে উপস্থিত থাকে কোনটি? এটা হবে জৈব অ্যাসিড, কারণ জৈব অ্যাসিড থাকলে কিন্তু টক হয়। এরপর বলা আছে চোখ ভালো রাখতে কোন ফল বেশি করে খেতে হবে? এটা হবে পাকা পেঁপে। তারপরে 12 নম্বর প্রশ্নে বলেছে যে শিবাতে বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, ইদানিং তার কিছু সমস্যা দেখা যাচ্ছে, তার কোন রোগ হবার আশঙ্কা বেশি? এটা কিন্তু হবে করোনারি হৃদরোগ। এরপরে 13 নম্বর প্রশ্নে বলছে কোনটি প্রতিসরণ কোণ? এখানে কিন্তু প্রতিসরণ কোণটা হচ্ছে এ প্রাইম ও এন কোণটা, কারণ এটা কিন্তু লম্বের দিকে সরে এসেছে। এরপরে 14 নম্বর প্রশ্নে বলা আছে উপরের চিত্রে এটা হবে 2 ও 3 সঠিক। এ মাধ্যমের চেয়ে বি মাধ্যম ঘন, কারণ ঘন হলেই কিন্তু প্রতিসিত রশ্মি বেঁকে যায় অবিলম্বের দিকে, আর এই মাধ্যমে আলোর বেগ বেশি। হালকা মাধ্যমে আলোর বেগ কিন্তু বেশি থাকে। এরপরে বলা আছে 15 নম্বর প্রশ্নে যে মেরি একজন এমন একটি তন্তুর পোশাক পরেছে যা দীর্ঘক্ষণ সূর্যালোকে রাখলে নষ্ট হয়ে যায়, এটি কি ধরনের তন্তু? এটা হবে কিন্তু রেশম। পরবর্তীতে দেখো 16 নম্বর প্রশ্ন বলছে কোনটি টেস্টিং সল্ট নামে পরিচিত? এটা কিন্তু সোডিয়াম গ্লুটামেট। এরপরে 17 নম্বরে কাঁচ, রেডিও বা ঘড়ি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? এটা হবে কোয়ার্টজ। তারপরে প্রশান্ত মহাসাগরের নিচে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে সংঘটিত দুর্যোগ কোনটি? এটা হবে সুনামি। এরপরে ঘূর্ণিঝড়ের কোন ঘর্ষণের ফলে চাকা লাগানো সুটকেস খুব সহজে টেনে নেওয়া যায়? এটা হবে আবর্ত ঘর্ষণ। এরপর 20 নম্বর প্রশ্ন সুপার লাইসে কোন ভিটামিন সমৃদ্ধ? এটা হবে ভিটামিন এ। তারপর 21 নম্বরে স্পিকারে থাকে ল্যান্ডফোনে, রেডিওতে এবং মোবাইলে, তিনটাতেই। এবার 22 নম্বর প্রশ্নে লৌহের উদ্ভিজ উৎস হচ্ছে? এটা হবে 1 ও 2 ভুট্টা, গম, বাদাম আর হচ্ছে বজরা। এরপর 23 নম্বর প্রশ্নে একটি উদ্দীপক আছে, বলা আছে রাজুর সমস্যার কারণ কি? সীসা, কেননা মেজাজ খিটখিটে হয় কিন্তু এই ধরনের ভারী ধাতুর কারণে। এরপরে বলা আছে নদীর পানিতে উল্লেখিত সমস্যার কারণে এটা কিন্তু দ্রবীভূত অক্সিজেন কমে যাবে এবং পানির জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। 1 ও 3 সঠিক উত্তর। এরপর 25 নম্বর প্রশ্নে বলা আছে দাঁতের ক্যাভিটি অন্যান্য ক্ষয়রোগ বের করার জন্য কোন পরীক্ষা করা হয়? এটা হবে এক্স-রে। তারপর 26-এ মিসেস সাদিকের অ্যাসিডিটি হওয়ার সমস্যা, তার কোন ওষুধ সেবন করা উচিত? এটা মূলত ম্যাগনেসিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যান্টাসিড হিসেবে এই দুটোই কাজ করে। পরবর্তীতে 27 নম্বরে বলা আছে যে সে কোন সমস্যা আক্রান্ত? এটা হবে ডাউন সিনড্রোম। তারপর 28 নম্বরে রহিম বাসায় সাধারণ বাল্ব ব্যবহার করলে রহিম এলইডি বাল্ব ব্যবহার করে, কারণ কি? এটি সাশ্রয়ী এবং বেশি দিন টিকে। 29 নম্বর প্রশ্নে বলা আছে কোনটি কৃত্রিম তন্তু? এটা হবে অ্যাসবেস্টস। আসমা মেলা থেকে মাটির গয়না কিনলো, গয়নার কোনটি ব্যবহার করা হয়েছে? এটা হবে কাদামাটি। তো বন্ধুরা, এই ছিল তোমাদের কিন্তু প্রশ্ন। তো পরবর্তী কোন বোর্ডের প্রশ্নপত্র তোমরা চাও দ্রুত কমেন্ট করো। তোমাদের কিন্তু সবার আগে সব বোর্ডের প্রশ্ন কিন্তু আমি দিয়ে থাকবো।
তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে।